পবিত্র আত্মা এসো এসো তুমি, ঊর্ধ্বধাম থেকে এসো এসো তুমি, পবিত্র আত্মা এসো এসো তুমি, ঊর্ধ্বধাম থেকে এসো এসো তুমি। হে দেরি শরণে মেশো তুমি, সকল দানের দাতা এসো এসো তুমি। হে দেরি শরণে মেশো তুমি, সকল দানের দাতা এসো এসো তুমি, পবিত্র আত্মা এসো এসো তুমি, ঊর্ধ্বধাম থেকে এসো এসো তুমি, পবিত্র আত্মা এসো এসো তুমি, ঊর্ধ্বধাম থেকে এসো এসো তুমি। সকলকে জয় যিশু। জয় যিশু। আজকে আমরা বাইবেলে একটা গুরুত্বপূর্ণ বিষয়ের সম্বন্ধে শিখব। আজকে শিক্ষাদানের সময়ে আমরা খ্রিস্ট যিশুর স্বর্গারোহণ পার্বণ পালন করি। তার উপলক্ষে আমরা প্রভুর অনুগ্রহীত বচন শুনব, শিখব। প্রথমে আমাদের সম্বন্ধে ঈশ্বরের শিক্ষা এই যে মানুষ আত্মস্বরূপ, মানুষ আত্মস্বরূপ, মানুষ শরীরে বাস করে লেকিন আত্মস্বরূপ আছে বলে বাইবেল শিখায়। তাই বাইবেলের বাণী আমরা শুনি। প্রথম করিন্থীয় অধ্যায় 15-তে পদ সংখ্যা 1 Corinthians chapter 15 verses 45 প্রথমে আমরা দেখব। প্রথম করিন্থীয় অধ্যায় 15-45 এর মধ্যে আমরা কে তার সম্বন্ধে শিখিয়েছে। বলছেন এইরকম, কেননা লেখা আছে প্রথম মানুষ মানে আমরা, সে আদম সজীব এক প্রাণী হয়ে উঠল। সজীব প্রাণী, জীবন্ত আত্মা। In English it is said that the first man became a living soul. Living soul. আমরা জীবন্ত আত্মা, জীবন্ত আত্মা। এই বিষয়ে আপনারা মনে একটু উল্লেখ করবেন, আমরা জীবন্ত আত্মা। প্রথম থেসলোনিয় অধ্যায় 5 পদ সংখ্যা 23 স্বয়ং শান্তিবিদাতা ঈশ্বর, 1 Thessalonians 5:23 স্বয়ং শান্তিবিদাতা ঈশ্বর পূর্ণ মাত্রা তোমাদের পবিত্র করে তুলুন, তোমাদের সমস্ত আত্মা, প্রাণ ও দেহ আমাদের প্রভু যীশু খ্রিস্টের দ্বিতীয় আগমনের জন্য অনিন্দিত হয়ে রক্ষিত হোক। সেখানে লেখা আছে আত্মা এবং প্রাণ। প্রথম মানুষ এমনই একটা জীবন্ত আত্মা হয়ে গেছে, লিভিং সোল। যীশু খ্রিস্ট কে তাহলে তোমাদের একটা চিন্তা হবে, তা জানলে বাইবেল লেখা আছে যীশু খ্রিস্ট কিন্তু শেষ আদম। যীশু খ্রিস্ট জীবনদায়ী আত্মা, লাইফ গিভিং স্পিরিট, লাইফ গিভিং স্পিরিট, জীবনদায়ী আত্মা, জীবন্ত আত্মা। লিভিং সোল মানে হচ্ছে আমরা এই পৃথিবীতে লোক নই। যেমন খ্রিস্ট যিশু এই পৃথিবীতে লোক নয়, তেমনি আমরাও পৃথিবীতে লোক নই। কিন্তু আজকে অনেক ব্যক্তি জীবন দেখলে আমরা বুঝতে পারি তাদের জীবন পৃথিবীতে মাত্র আছে মনে করে, অনন্ত জীবনে কোনো পরিশ্রম কিছু করে না। যিশু স্বর্গারোহণ আমাদের শিক্ষায় যে পৃথিবীতে আমাদের জীবন শেষ কথা নয়, কারণ আমরা জীবন্ত আত্মা। ইংলিশে লিভিং সোল। Jesus Christ is a life-giving spirit. জীবনদায়ী, জীবনদায়ী, জীবনদায়ী আত্মা, শেষাদম জীবনদায়ী আত্মা, লাইফ গিভিং স্পিরিট। তাহলে আমাদের শরীরে বাস করা আমরা এই জগতের নই।
স্বর্গারোহণের অর্থ আমরা এই পৃথিবীর নয়, পৃথিবীতে অল্পকালে প্রবাসী মাত্র, only living a short period as a temporary habitat। অল্পকালের জন্য বাস করা জায়গা মাত্র আছে পৃথিবী, সেখানে চিরস্থায়ী নয়। এই অল্পকালে যীশুখ্রিস্টের কাছে জিজ্ঞাসা করলেন, যীশু বললেন অল্পকালের মতো, তোমরা এই জগতের নও। এই জগতের এই মাটিতে আমরা বাস করি বটে, আমরা এই পৃথিবীতে নই। যিশুর শিক্ষা বিদায় অনুষ্ঠানের সময় যিশুর শিক্ষা যখন 15 থেকে লেখায় আছে, যখন মঙ্গল সপ্তাহে 15 বিদায় শিক্ষা, the 15 onwards is the last discourse of Jesus on the earth। যখন 15 থেকে লেখা আছে, 15 অধ্যায় 18 থেকে আমরা শুনি। কান দিয়ে আজকে শিক্ষা শুনবি। জগৎ যদি তোমাদের ঘৃণা করে, তবে জেনে রাখো তোমাদের ঘৃণা করার আগে আমাকে ঘৃণা করেছে। তোমরা যদি এ জগতেরই হতো, এ বচনটা কান দিয়ে শুন, তোমরা যদি জগতেরই হতো তবে জগৎ তার আপন জনদের ভালোবাসত। কিন্তু যেহেতু তোমরা এ জগতের নও, বরং আমি তোমাদের বেছে নিয়েছি, জগৎ থেকে প্রত্যক্ষ করে দিয়েছে, এজন্য জগৎ তোমাদের ঘৃণা করবে। তোমরা জগতের নয়, জগতের থেকে প্রত্যক্ষ করেছে, কিন্তু জগতের নয়। এই সংসারে আমরা মোটামুটি বাইবেল অনুসারে চিন্তা করলে 120 বছরের জন্য মাত্র। পৃথিবীর শারীরিক জীবন 120 বছর। আমরা শরীর নয়, আমরা জীবন্ত আত্মা, লিভিং সোল। যীশুখ্রিস্ট লাইফ গিভিং স্পিরিট, জীবন দায় আত্মা। তাই এর জন্য আমাদের আয়ু মাটিতে মোটামুটি 120 বছর হবে। তা যিশু নিজেই এই আয়ু লিমিট করে সীমাবদ্ধ করে দিয়েছে। যখন মঙ্গল সপ্তাহে 17 বচন 14 থেকে শুনি, আবার যিশু বলছেন, এই বচন বারবার যিশু বলছেন কেন, এই বিষয়ে গুরুত্বপূর্ণ আছে। যখন 17 অধ্যায়ে 14 থেকে শুনি, আমি তাদের তোমার বাণী দিয়েছি, যিশু প্রার্থনা করছে, আর জগৎ তাদের ঘৃণা করলো। আমি বাণী দিয়েছি, জগৎ তাদের ঘৃণা, কেননা তারা জগতের নয়, আমিও যেমন জগতের নই। আমি তো এমন প্রার্থনা করছি না তুমি যেন জগতের মধ্য থেকে তাদের তুলে নাও, জগতের মধ্যে তুলে নাও, তাদের তুলে, তাই প্রার্থনা করছি না, কিন্তু তুমি যেন সেই দুর্তজনের হাত থেকে তাদের রক্ষা করো। তারা তো জগতের নয়, যেমন আমিও জগতের নেই। মানে ওই যিশু প্রার্থনা এই যে, অন্তিম প্রার্থনা এই যে, জগতের তাদের দুর্তজনের হাত থেকে রক্ষা করো। আমরা বুঝতে পারি আমরা এখানকার চিরস্থায়ী বাসিন্দার কেউ নেই, যেতে হয়। তার পূর্বচ্ছবি হিসাবে যীশুখ্রিস্ট পুনরুত্থান করে স্বর্গারোহণ করে। আজকে পর্ব স্বর্গারোহণ করে, যেখানে যিশু আগে ছিলেন সেখানে চলে যায়, স্বর্গারোহণ করে। এই বিষয়ে যিশু নিজে বলেছেন, আমি যেখানে আছি পিতার কাছে চলে যাই, পিতার কাছে চলে যায়। মার্কস মঙ্গল সমাজের অধ্যায় 16 যিশু বললেন, আমি চলে যাচ্ছি। 19 পথে লেখা আছে, এই কথা বলার পর তিনি স্বর্গে অবরোহণ করলেন। এক কথা বলার পর তিনি স্বর্গে অবরোহণ করলেন। মার্ক 16 বচন 20 আমি তোমাদের শোনাচ্ছি। Mark chapter 16 verse 20, the Lord says that I am going home. আর তারা বেরিয়ে পড়ল, আর তাদের সঙ্গে কথা বলার পর প্রভু যিশুকে ঊর্ধ্বে স্বর্গে তুলে নেওয়া হলো এবং তিনি ঈশ্বরের ডান পাশে আসন নিলেন। ঈশ্বরের ডান পাশে আসন নিলেন। আমরা জানি এই আমাদের প্রার্থনা বইতে অন্ত্যেষ্টি ক্রিয়ামর্থে লেখা আছে, ঘর ছেড়ে চলে যাওয়ার একটা প্রার্থনা আছে। হ্যাঁ, ঘর ছেড়ে
চলে যাচ্ছি, তখন বিদায় অনুষ্ঠান আছে, বাই বাই বলছে। মালয়াళ ভাষায় আরও একটু হৃদয় স্পর্শী একটা গান আছে, വിടവാങ്ങുന്നേൻ നശ്വരമുലകിൽ വിടുതി എനിക്കായി നൽകിയ വസതി। আমি চলে যাচ্ছি, এই পৃথিবী চলে যাচ্ছি, যে ঘর আমাকে আশ্রয় দিল চলে যাচ্ছি বলে গুড বাই বলছে। সত্যি কথা বললে গুড বাই নয়, আমরা বাবার বাড়িতে যাচ্ছি, পিতার সদনে যাই, পিতার ঘরে যাই, বিদায় নেই আমাদের, আমরা যাচ্ছি, কারণ আমার এখানকার নয়, বিদায় অনুষ্ঠান কিছু দরকার নেই। আপনাকে জানাবো, একদিন ভারতবর্ষে একটা মিশনারি আমেরিকা থেকে এসে 60 বছর 60 ইয়ার্স পুরা আয়ুষ্কাল পুরা এখানে কাজ করলো। অনেক ব্যক্তিদের প্রভুর কাছে নিয়ে এসে বয়স্ক হয়েছে, হাঁটা চলা অসুবিধা, মরণের সময় মোটামুটি এসে গেছে, সে সময়ে সে বলল, এখন আমি আমার দেশে গিয়ে সেখানে আমার পিতৃ সমাধি হতে চাই বলে আমেরিকাতে চলে যায়। 60 বছর বয়স না, 60 বছর কাজ করেছিল, বয়স অনেকটা হয়ে গেছিল, পরিণত বয়স হয়ে গেছিল। তখন ওই দিনে ওই ফ্লাইটে আমেরিকান প্রেসিডেন্টও ছিল। কে ছিল? আমেরিকান প্রেসিডেন্টও ছিল। সেই কী করলো, আমেরিকা যখন ফ্লাইট নামলো, সবাইকে এয়ারহোস্টেস বললো সবাই বসবেন, প্রেসিডেন্ট আগে চলে যায়, তারপরে আমরা উঠব। তাই কি করলো, সবাই বসে আছে, বেল্ট লাগানো আছে, প্রেসিডেন্ট উঠলো, ফ্লাইটে দেখে এটা বিশেষ সিঁড়িতে নামছে, তখন রেড কার্পেট দিল, রেড কার্পেটের দিকে দুই সাইডে সৈন্য স্যালুট করতে আছে, একদম সুন্দরভাবে স্যালুট করে রেড কার্পেটের মধ্যে প্রেসিডেন্ট নেমে চলে গেল। তারপরে এদের যেতে দিল। এখন এই পাস্টার, এই পুরোহিত পাস্টার নামছে, তখন দেখলো কোনো সৈন্য স্যালুট করতে, সৈন্যের কোনো ইয়ে নেই, প্যারেড নেই, গার্ড অফ অনার নেই, কিছু নেই, রেড কার্পেটও পর্যন্ত নেই, কেউ নেই স্বাগত জানাতে। তখন সে প্রভুকে বলল, প্রভু এই আমেরিকান প্রেসিডেন্ট একদিনেও একটা কাজও আপনার জন্য করিনি, আপনার রাজ্যের জন্য কিচ্ছু করিনি, কিন্তু সে যখন ঘরে আসলো রেড কার্পেটে গার্ড অফ অনার দিয়ে তাকে নিয়ে গেল। আমি তোমার জন্য 60 বছর অক্লান্ত পরিশ্রমের লাখো ব্যক্তিদের স্বর্গরাজের জন্য আপনার কাছে নিয়ে এসে বয়স্ক হয়ে মরণের সময় আমি এসেছি, আমার নিজের বাড়িতে আসে, তখন কেন তুমি আমাকে গার্ড অফ অনার দেই না, রেড কার্পেট দেই না? আমি এত পরিশ্রম করে আসছি, কিচ্ছু দেই না, আপনার কোম্পানির জন্য আমি কাজ করলাম প্রভু। প্রভু তখন তাকে এতে কান্দে নাড়ালো, এ শোনো, কি হলো? তুমি এখনো বাড়ি আসনি, এখনো তুমি বাড়ি আসনি, তোমার বাড়ি নয়, বাড়ি আসো, তখন দেখবে তোমার রেড কার্পেটে আমি স্বাগত জানাবো। এখনো ইউ হ্যাভ নট এট রিচড হোম, ইউ হ্যাভ নট এট রিচড হোম। When you reach home, I will welcome you in my heaven with all the angels for your great work. Wait, not at reached home. এখনো বাড়ি পৌঁছায়নি তুমি। হালেলুয়া, হালেলুয়া। তা আমরা অনেকবার এই পৃথিবীতে মানুষের পুরস্কারের পিছনে, অঙ্গীকারের পিছনে দৌড়াদৌড়ি করি, যখন ওরা তিরস্কার করে আমরা মন ভেঙে যায়। কিন্তু যিশু বলেছেন, তোমার মা ও তোমার পিতা তোমাকে তিরস্কার করলেও, বাকি বলতে পারো, তোমার মা ও তোমার পিতা তোমাকে তিরস্কার করলেও আমি তোমাকে স্বাগত জানাই, গ্রহণ করে নিয়েছি। সাম সঙ্গীতের 27, সাম 27 বচন 2, আমার পিতা আমার মাতা আমায় পরিত্যাগ করলেন, আমার পিতা ও আমার মাতা আমাকে পরিত্যাগ করলেন। আপনার মধ্যে কেউ ওই রকম চিন্তা করছে,
আমার বাপ মা আমার বিরুদ্ধে আছে, আমার বাপ মা আমাকে স্বাগত জানায় না, চিন্তা করতে হবে না। বাইবেল বলছে আমার পিতা ও আমার মাতা আমায় পরিত্যাগ করলেন, কিন্তু প্রভু গ্রহণ করলেন আমায়। প্রভু আমাকে গ্রহণ করে নিলেন। বাপ মা ছেড়ে দিয়েছে, চিন্তা নেই, প্রভু আমাকে গ্রহণ করে নিলেন। তার জন্য তুমি পিতার সদনে যাচ্ছ, বাবার বাড়িতে যাও। বাড়িতে যেতে হয়ে পিতার সদনে বাড়িতে যায়। বাবা মা ছেড়ে গেলেও ছাড়ব না বলে, এর মানে হচ্ছে আমাদের একটা গৃহ আছে, আমাদের একটা বাড়ি আছে। যিশু নিজে বলেছেন আমি তোমাদের জন্য একটা বাড়ি তৈরি করতে যাচ্ছি, বাড়ি তৈরি করতে যাচ্ছি, তোমরা চিন্তিত হইও না, আমি তোমাদের জন্য একটা জায়গায় প্রস্তুত করতে যাচ্ছি। যখন রেডি হয় আমি আসবই, এসে তোমাকে নিয়ে যাব। এর মানে কি? স্বর্গারোহণে মানে এ কি আমরা পৃথিবীতে প্রবাসী, এরপরে একটা সদন, একটা বাড়ি আমাদের আছে। যখন মঙ্গল সমাজ অধ্যায় 14 আপনারা বলছেন ভুলে না যায় 1 থেকে 3 পর্যন্ত, তোমাদের হৃদয় যেন কম্পিত না হয়, ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখো। এই কথা বলার সময় একটা কথা আপনাকে জানাচ্ছি। একদিন আমাদের এখানে এক পুরোহিত প্রবচন দিতে, বাণী প্রচার করতে আসলো। সে বাণীর মধ্যে একটা সাক্ষ্য দিল। সাক্ষ্য বলে এই ছিল, একটা মহিলা তার বাড়িতে গরু চাষ করে, কি ঝাড়খণ্ড নাকি ছত্তিশগড় নাকি দেশ ছিল। গরুগুলোকে দেখাশোনা, ওটাতে ইনকামতে বাড়ি চালায়, গাড়ি চালায়, খরচ চালায়। কিন্তু একদিন হলো তার গরুকে কেউ কেড়ে নিয়ে গেল। ঘরে গরু আসছে না, ও মা গরুকে খুঁজে খুঁজে কোথাও গেল, পাচ্ছে না। তখন কে না জানালো আপনার গরুকে একজন চুরি করে নিয়ে গেছে। আইয়ো, ঘরের সমস্ত সম্পত্তি শেষ হয়ে গেছে। তখন ফাদারের কাছে গিয়ে বলেন, ফাদার আপনি একটু প্রার্থনা করুন আমার গরু যেন ঘরে আসে, আমার গরু যেন ঘরে আসে, আমার আর কোনো ইনকাম নেই ফাদার। ফাদার মন বিগলিত হলো। ফাদার বলেছেন চিন্তা করো না, আমি একটা বাইবেল বাণী পড়ব, এই বাণী তুমি পড়বে, তখন তোমার গরুগুলো বাড়িতে আসবে। বাণীটাই যে তোমার হৃদয়ে যেন কম্পিত না হয়, ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখো, আমার প্রতি বিশ্বাস রাখো, ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখো, আমার প্রতিও বিশ্বাস রাখো। এই বাণী হাজার হাজার বার বলতে লাগলো। 2 সপ্তাহ পরে বা 3 সপ্তাহ পরে এই যে গরুকে চুরি করে নিয়ে গেল, দূরে কোথাও নিয়ে গেল, সেখানে তার ঘরে আটকে রাখলো। তারপরে অতদিন আটকে রাখার পর ও একবার গরুকে খুলে দিল। তার মনে একটা ভয় লাগলো, আইয়ো আমি গরু চুরি করে যদি পুলিশ জানা যায় আমাকে জেলে রাখবে, আইয়ো আমার জীবনটা একদম খারাপ হবে। সে গরুকে খুলে দিল চড়ানোর জন্য। তখন গরু সোজা এই মায়ের বাড়িতে আসলো। হালেলুয়া। তাই তোমার হৃদয় যেন কম্পিত না, ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখো। এই বচন বলার সময়, খ্রিস্ট যিশুর বিশ্বাস রাখো বলার সময়, ঈশ্বর এক স্বর্গদূতকে পাঠিয়ে দেয় তার ঘরে। তাকে আতঙ্ক করলো, তার রাত্রি ঘুমাতে পারি না, কয়েকদিন ধরে ঘুমাতে পারছে, রাত্রি চমকে উঠে ভয় পাচ্ছে, পুলিশ পুলিশ বলে ডাকছে, চিৎকার করছে, শান্তি পাচ্ছে না। তখন তার বিবেক বলল এই গরুকে ছেড়ে দাও, নাহলে তোমাকে বিপদ হবে, বিপদ হবে। তাকে ছেড়ে দিল। এই ভজনে এটা শক্তি আছে, তোমাদের জীবনে ভজন ব্যবহার করতে পারে। যাই হোক, হৃদয় যেন কম্পিত না, ঈশ্বরের প্রতি বিশ্বাস, আমার প্রতি বিশ্বাস রাখো। আমার পিতার গৃহে অনেক বাসস্থান আছে। কত আছে? অনেক, একটা না দুটা না। না থাকতো, যদি না থাকতো তবে তোমাদের বলেই দিতাম, আছে অনেক বাসস্থান, আমি তোমাদের জন্য স্থান প্রস্তুত করতে যাচ্ছি, আমি তোমাদের জন্য জায়গায় প্রস্তুত করতে যাচ্ছি। মানে হচ্ছে সাজিয়ে টুচিয়ে উপর তলায় তোমার জন্য প্রভু রেডি করছে।
উদাহরণ বলে দেব। একদিন যিশু বললেন, তোমরা অমুক এক ব্যক্তির কাছে যাও, বলো আমার একটা জায়গায় কোথায়, আমার অন্তিম পর্যায়ের জায়গায় কোথায়, সে তোমাকে জানিয়ে দেবে একটা উপরতলায়, সেখানে তুমি আমার জন্য রেডি করো। মতিরুজদা মঙ্গল সমাজের মনে হয় এই বচন আমরা শুনব। এবং উপরতলায় রেডি করে দিচ্ছে। মতিরুজদা মঙ্গল সমাজের অধ্যায় 26 17 থেকে আছে, অথবা মার্কে দেখি, মার্ক 14 অধ্যায়ে মার্ক 14 অধ্যায় পড়ি, মার্ক 14 অধ্যায়ে 12 থেকে পড়ি। সেখানে খ্রিস্ট যিশু বলে দিচ্ছে, শুনিয়ে, খামির বিহীন রুটির পর্বের প্রথম দিন, সেদিন যেদিন পাস্কা মেষশাবক বলি দেওয়া হতো, সেদিন শিষ্যরা তাকে বললেন, আপনার জন্য আমরা কোথায় গিয়ে পাস্কা ভোজের ব্যবস্থা করব? কোথায় করব? আপনার ইচ্ছা কি? তাই তিনি নিজে শিষ্যদের মধ্যে থেকে দুজনকে পাঠিয়ে দিলেন। তাদের বললেন, তোমরা শহরে গেলে অমন একজন লোক তোমাদের সামনে পড়বে, যে এক কলসি জল বয়ে নিয়ে আসছে। তোমরা তার অনুসরণ করো। আর সে যে বাড়িতে প্রবেশ করে, সেই বাড়ির মালিককে গিয়ে বলো, গুরু এক কথা বলছেন। কে বলছেন? গুরু এক কথা বলছেন, আমি যেখানে আমার শিষ্যদের সঙ্গে পাস্কা ভোজে বসবো, আমার সেই ঘর কোথায়? দেখেছিলেন অমন একজনের দেখা যাবে, কলসি জল নিয়ে আসবো, ওর করে যাও, ওর মালিককে বলো, আমার গুরু বলছে আমার ঘর কোথায়। দেখো, তখন সেই লোক উপরতলায়, দেখো উপরতলায় সাজানো একটা বড় ঘর, সাজানো একটা বড় ঘর তোমাদের দেখিয়ে দেবে। ঘরটা প্রস্তুত, তোমরা সেখানে আমাদের জন্য ব্যবস্থা করো। শিষ্যরা রওনা হলেন ও শহরে গিয়ে তার কথা মতো সব কিছু পেলেন, পাস্কা ভোজের ব্যবস্থা করলেন। দেখো অমুক জায়গায় প্রস্তুত, বিশাল একটা ঘর। প্রিয়জন, খ্রিস্ট যিশুর বিশ্বস্ত ব্যক্তিদের স্বর্গরাজ্যে যাবার জন্য যারা প্রস্তুতি, যারা যিশুকে বিশ্বাস করে, অনন্ত জীবন আশা করে, সে ব্যক্তির জন্য স্বর্গে একটা বিশাল ঘর প্রস্তুত আছে, সাজিয়ে টুজিয়ে প্রস্তুত একটা বিশাল ঘর। যিশু বললেন, আমি যাচ্ছি, ঘর রেডি করতে যাচ্ছি, আমি গিয়ে রেডি করার পর আসব, আর ছেলে গিয়ে তোমাদের জন্য স্থান প্রস্তুত করব। এই জায়গা কোথায় আছে? পৃথিবীতে নয়, আমার পিতার কাছে। যেমন পৃথিবীর উদাহরণ যিশু বলছেন, পাস্কা পর্বের জন্য অমন জায়গা যাও, এক ব্যক্তি দেখতে পাই। কি করে এটা সব জানে যিশু? যেমন আগে থেকে বলে রেডি করা মতো, ঠিক না? মানে হচ্ছে ঈশ্বর সব কিছু করতে পারে। সে সাজানো ঘর যিশুকে দান করে। পরে আবার আসবো আমি এবং তোমাদের নিজের কাছে নিয়ে যাব, আমি যেখানে আছি সেখানে তোমরাও যেন থাকতে পারো। আমার চিন্তাটা, তোমরা যিশুর সঙ্গে থাকতে পছন্দ করছো কিনা? তোমরা যিশুর সঙ্গে থাকতে পছন্দ করছো কিনা? এটা তো প্রশ্ন। অনন্তকাল যিশুর সঙ্গে থাকতে চাও কিনা? তুমি খ্রিস্টান হয়েছে এর জন্য তুমি গর্বিত করছো কিনা? তোমার খ্রিস্টীয় জীবনে তুমি সমস্ত গুরুত্বটা দিচ্ছ কিনা?
তোমার চোখে তা মহত্বপূর্ণ, গুরুত্বপূর্ণ, মূল্যবান আছো কিনা? তাহলে তুমি পৃথিবীতে প্রস্তুতি জীবনে থাকবে। না তো খাওয়া দাওয়া, মোবাইল, ইন্টারনেট, ইমেল, ফিমেল, হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টুইটার সব কিছু নিয়ে দিন কাটায়, দিন চলে আসে, দিন কাটায়, বয়স হচ্ছে, হচ্ছে, খরচ হচ্ছে, সব মরে যাচ্ছে, শেষ হচ্ছে। কিন্তু তুমি যদি পরলোকের লোক হতে চাও, এই সংসারের লোক হতে, সংসার আমাকে ভালোবাসবে, সংসারে না, ঈশ্বরের, তুমি ভালোবাসছো খ্রিস্ট যিশুর সঙ্গে থাকতে। বাইবেলে মারিয়া কি বললেন? উত্তম ভাগ বেছে নিল, ছাড়ে না। লাজরুস মরে গেল, ও স্বর্গে স্থান পেল, কিন্তু ঈশ্বর তাকে পুনরুত্থিত করলেন, পুনরায় দেহ দিলেন। তারপরে লাজর সব কিছু বিক্রি করে ভিক্ষারি মতো এদিক ওদিকে বাণী প্রচার করতে লাগলো। স্বর্গরাজ্য আছে, স্বর্গরাজ্য আছে, স্বর্গরাজ্য আছে বলতে লাগলো। কিন্তু কেউ বিশ্বাস করেছিল? কেউ বিশ্বাস করলো না। ধনী মানুষের বাড়িতে যাবার কথা বাইবেলে লেখা যায়। ধনী মানুষের বাড়িতে গেল, বলল, বাবা এ খাবার কোনো লাভ নেই। তুমি পাওনি খাবার, তার জন্য বলছো, হিংসা করছো? এই কাপড়ে কোনো লাভ নেই, দেখো আমি ভিক্ষারি, এই কাপড়ে কোনো লাভ নেই। কত রঙিন কাপড় বললেন, হ্যাঁ হ্যাঁ, হিংসা করছে না? আমি এটা ভালো মতো খাওয়া দাওয়া করছি, না হিংসা করছো? বাবা খাওয়া দাওয়া কত করলেও, কাপড় কত পড়লেও কোনো প্রয়োজন নেই, পচে যাবে। আপনি পৃথিবীর মানুষের মতো যাপন করো, স্বর্গের লোকের মতো নয়। দেখো আমি স্বর্গ দেখলাম, আমি লাজরুস, আমার নাম লাজর, আমি স্বর্গে গেলাম, দেখলাম, আমাকে পুনরায় পৃথিবী জীবন দিল ঈশ্বর পৃথিবীতে। তারপরে আমি সব কিছু বিক্রি করে ভিক্ষারি হয়ে এদিক ওদিকে বাণী প্রচার আপনার ঘরে এর সভা দিতে এসেছিলাম। আর কথা শুনলো না। তারপরে ঠিক আছে, আপনার কাছে আমার কাজটা শেষ, আমি যাচ্ছি। ভিক্ষারি আগেই মরে গেল, তাকে মাটি দেওয়া হয়নি, কারণ একবার মাটি দেওয়া হলো, আর মাটি নেই। একবার মৃত্যু, তারপরে পুনরুত্থান, একবার মৃত্যু, তারপরে প্রস্থান। তাই লাজরকে দ্বিতীয় মৃত্যুতে হয়নি, দেহ ছাড়ার সময় বয়ে নিয়ে গেল, তার দেহ দেখতে পাচ্ছে না, তার দেহ পর্যন্ত দেখতে পাচ্ছে, দেহ রূপান্তরিত হলো, ঈশ্বরের বাণী পূর্ণ হলো। লাজরুসের মৃতদেহ দেখতে পাই না, রূপান্তরিত হলো। বাইবেলে লেখা আছে, সময় আসবে এক ক্ষণের মধ্যে আমরা রূপান্তরিত হব, আমরা রূপান্তরিত হব। তখন যারা জীবিত তাদের কোনো লাভ নেই। আমি তোমাদের শোনাচ্ছি, প্রথম থেসলোনিয়টা নেবেন, এক নিমিষের মধ্যে রূপান্তরিত হবে। প্রথম থেসলোনিয় অধ্যায় 4 পদসংজ্ঞা 15 থেকে 17 পর্যন্ত স্মরণে রাখবে, এই কথা ভুলে না যায়। প্রথম থেসলোনিয় অধ্যায় 4 শুনিয়ে। প্রভুর বাণীকে ভিত্তি করে আমরা তোমাদের কথা বলছি, মানে বাইবেল বাণীতে অধিষ্ঠিত করে কথা বলছি, আমরা নিজে গল্প বলছি না। কি বলছে? যে আমরা যারা জীবিত আছি, যারা প্রভুর আগমন পর্যন্ত থেকে যাব, নিদ্রাগদের চেয়ে আমাদের কোনো অগ্রাধিকার থাকবে না। কারণ মহাদূতের কণ্ঠের সংকেতে ও ঈশ্বরের তুরি ধ্বনিতে প্রভু নিজেই স্বর্গ থেকে নেমে আসবেন এবং খ্রিস্টে যাদের মৃত্যু হয়েছে তারাই প্রথমে পুনরুত্থান করবে। পুনরুত্থান স্বর্গারোহণের কথা। পরে তখনও জীবিত আছে যে এই যে আমরা, হ্যাঁ,
তখনও বেঁচে আছে যে আমরা এই আমাদেরও বায়ু লোকে প্রভুর সঙ্গে সাক্ষাৎ করার জন্য তাদের সঙ্গে মেঘ লোকে কেড়ে নেওয়া হবে, আর এইভাবে চিরকালের মতো প্রভুর সঙ্গে থাকবে। শুনছো না শুনছো? এই মৃত শরীর রূপান্তরিত হবে, নতুন শরীর নেবে, নিয়ে স্বর্গে যাবে। এক নিমিষের মধ্যে রূপান্তরিত হব। তখন প্রথম করিন্থী অধ্যায় 15:50 থেকে শোনায়। প্রথম করিন্থী অধ্যায় 15:50 থেকে, দয়া করে কান দেবে। ভাই, আমি তোমাদের যা বলছি তা এ রক্তমাংস ঈশ্বরের রাজ্যের উত্তরাধিকারী হতে সক্ষম নয়। মানে পৃথিবীর শরীর স্বর্গে চলবে না। ক্ষয়শীলতা যে অক্ষয়শীলতার উত্তরাধিকারী হবে তাও সম্ভব নয়। পচে যাওয়া শরীর অক্ষয়শীলতার অধিকারী হবে না। তা কী করতে হবে? দেখো, আমি তোমাদের এক রহস্য জানাচ্ছি। কি জানাচ্ছি? একটা রহস্য। কি রহস্য? আমরা সকলে নিদ্রাগত হব এমন নয়, মানে আমরা সবাই মরব তা নয়, কিন্তু সকলে রূপান্তরিত হব এক মুহূর্তের মধ্যে, চোখের নিমিষে। মানে হচ্ছে চোখ বাটবার কত সময় লাগবে? এক নিমিষে। সেই শেষ তুরির ডাকে হ্যাঁ তুরি বাজবেই, আর তখন মৃতরা অক্ষয়শীল হয়ে পুনরুত্থিত হবে এবং আমরা রূপান্তরিত হব। আমরা রূপান্তরিত হব, কারণ আমাদের এই ক্ষয়শীল দেহকে অক্ষয়শীলতায় পরিধান করতে হবে এবং এই মরণশীল দেহকে অমরতা পরিধান করতে হবে। তাই এই ক্ষয়শীল দেহ অক্ষয়শীলতাকে পরিধান করার পর এবং এই মরণশীল দেহ অমরত্বকে পরিধান করার পর তখনই শাস্ত্রের বাণী পূর্ণ সার্থক হবে। মৃত্যু কবলিত হয়েছে বিজয়ের উদ্দেশ্যে। এক নিমিষে আমরা কি করব? রূপান্তরিত হব। আপনারা দেখছেন যীশুখ্রিস্ট তাবর পাহাড়ে কি করলেন? রূপান্তরিত হলেন, স্বর্গীয় রূপ দেখিয়ে দিলেন। শিষ্যরা আশ্চর্য হলো, ভয় পেল। তারা বলছে, প্রভু এখানে তাকা কত সুন্দর, এখানে তাকা কত সুন্দর। আমরা 3টে তাঁবু করব, আপনার জন্য একটা, মসির জন্য একটা, এলিয়ার জন্য একটা। দেখেছিলে স্বর্গে থাকা ভালো নাকি ভালো? ভালো। আপনারা স্বর্গে যিশুর সঙ্গে চিরকাল আনন্দ লোকে পিতর যাকব যখন যে অনুভব করলেন মতি 17 অধ্যায়ে, সেই ঊর্ধ্বলোকের অনুগামী, ঊর্ধ্বলোকের সন্ধান করতে ঊর্ধ্বলোকে স্বর্গে ঈশ্বরের সঙ্গে থাকতে চাও কি না? তাহলে পার্থিব জীবন প্রস্তুতি জীবন মতো করে দাও। কত খেলেও না খেলেও, কত কাপড় পরলেও, অল্প কাপড় পরলেও, ছিঁড়া কাপড় পরলেও, চমক চকচক করে কাপড় পরলেও কোনো ফায়দা, কোনো প্রয়োজন রাখছে না। শরীর ক্ষয়শীলতা অক্ষয়শীলতায় রূপান্তরিত হবে। তাই প্রভু আমাদের শিক্ষায় স্বর্গারোহণ, রূপান্তরিত হয়ে স্বর্গে আমরা চলে যাই। যিশু যেখানে সেখানে আমরাও যাই। শরীর রূপান্তরিত হবে। এই রূপান্তর, এই শরীর জেনে রাখো, তোমার পার্থিব শরীর রূপান্তরিত হবে, কিন্তু এই শরীর তোমার দরকার আছে। এই শরীরে মর্যাদা রাখো, রক্ষা করো, যেন এই শরীর রূপান্তরিত হবে। তাই অক্ষয়শীল শরীর হবে, রূপান্তরিত হবে। আজ যিশুর শিক্ষা, যিশু স্বর্গারোহণ করলেন, স্বর্গে চলে গেলেন। পৃথিবীর শরীরে যিশুকে কত হাজার আঘাত ছিল সিস্টার? কত হাজার আঘাত বলে যিশু শরীরে? 5480 বার তার গায়ে মারলো। ও যিশু নিজে সাধু ব্রিজিতের কাছে জানিয়ে দিলেন তার শরীরে 5000
480 বার মারলো, পুরা শরীর ক্ষত বিক্ষত। আমি যখন যিশুর দিব্য দর্শন পেলাম, পশ্চিমবঙ্গে আসার সময় প্রথমে প্রভুর দর্শনে তারা পুরা শরীর আঘাতগ্রস্ত, এক জায়গায় নেই ছিঁড়া পোড়া বিনা, এক জায়গায় নেই, সমস্ত জায়গায় রক্তে অথবা জলে, তার বুক থেকে জল রক্ত নির্গত হচ্ছে। এই ছবি দেখে আমি আতঙ্কিত হলাম, এত আঘাতগ্রস্ত। তার জন্য জেলার খেলে গেলে আমাদের ছোট্ট চাপলে, ফাদারদের চাপলে ওই মূর্তি বানিয়ে রেখেছিলাম আমি। প্রিয়জন, সেই 5480 বার মারা যিশুর শরীরে পুনরুত্থানের পরে কোনো দাগ ছিল? কোনো কিছু ছিল না, শুধু 5টা ক্ষতস্থান মাত্র জীবনে রেখেছে। তা তমসের জন্য, তমস যেন বিশ্বাস করতে পারে, একজন বিনষ্ট না হো। প্রিয়জন, তমসের জন্য মাত্র বুকের ছিদ্রটা রেখেছে, হাতে ছিদ্র, পায়ে ছিদ্র, তা জানতে পারবে যীশুখ্রিস্ট পুনরুত্থিত যিশুকে এই পঞ্চকথ দেখবে। বাকি সব কিছু 3 দিনের মধ্যে সারিয়ে তুলল, নতুন শরীর 3 দিনের মধ্যে নতুন শরীর সারিয়ে তুলল। প্রিয়জন, পৃথিবীতে আমরা আপনাদের জীবনে যে কষ্ট, দুঃখের, আঘাত, অপমান, লজ্জা সব কিছু পেতে থাকো, কিছুতে চিন্তিত হইও না। যিশুকে বিশ্বাস করো, পার্থিব জীবনে সখনগুলো উজ্জ্বল প্রস্তুত শরীরের জন্য রেডি হবে। পার্থিব শরীরে মার খেলে আঘাতগ্রস্ত হলে চিন্তা নেই, তোমাকে উজ্জ্বল স্বর্গীয় শরীর পাবে। লাশা যখন পুনরুত্থিত হলো, তার শরীরে কোনো ঘা ছিল? জীবিত থাকতে ধনী মানুষের বাড়ি যাওয়ার সময় পুরা শরীরে ঘায়ে ভরা, কুকুর এসে ছিটে খেত, কিন্তু রূপান্তরিত শরীরে কোনো ঘাও নেই, উজ্জ্বল শরীর। যিশু তার জন্য বলেছেন, পুনরুত্থিত শরীর সূর্যের মতো দীপ্তিমান হবে, আপনি নিজে আলোর মতো দীপ্তিমান হবে। এটা আমার কথা না, যিশু নিজে বলেছেন, স্বর্গরাজ্যে যাওয়া ব্যক্তিরা সূর্যের মতো দীপ্তিমান হয়ে যাবে। They will be shining like the stars of the heaven. সূর্যের মতো দীপ্তিমান। তোমরা জানতে চাইলে মতিউদ্দিন মঙ্গল সমাজ অধ্যায় 13, আজকে শিক্ষা পুরা শিখবেন, কিছু স্কিপ না করে এই শিক্ষাটা নেবেন, তোমাদের প্রয়োজন হবে, আমারও প্রয়োজন হবে। স্বর্গরাজ্যের সম্বন্ধে যিশু বলেছেন কি জানো? অধ্যায় 13 মতি পদসংখ্যা 40। শুনছ? শুনুন না। সুতরাং যেমন সামাখা সংগ্রহ করে তা আগুনে পুড়িয়ে দেওয়া হয়, তেমনি অন্তিমকালে ঘটবে। মানবপুত্র নিজ দূতের প্রেরণ করবেন, যা যা স্খলন ঘটায় তারা সেই সব কিছু ও যত জঘন্য কর্মের সাধককে তার রাজ্য থেকে সংগ্রহ করবেন ও প্রত্যক্ষ করা দিন। প্রিয়জন, পাপের জীবন আর নয়, পাপের থেকে তুমি যদি মরে, তোমাকে প্রত্যক্ষ করা দিন আসবে। সামাখা যেমন বেঁধে আগুনে পোড়ায়, এমনই বের করার দিন আসছে, ও তাদের সেই অগ্নিকুণ্ঠে ফেলে দেবেন, যেখানে হবে কান্না আর দাঁত কষাকষি। মানে হচ্ছে শরীর আছে, কান্নাকাটি করতে পারে, দাঁত কষাকষি করতে পারে, মানে ওই যে দাঁতও আছে, শরীরও আছে। একটা বুড়ি আমাকে বললো, ফাদার আমি খুশি হচ্ছি, কেন? আমি নরকে যাব না। কেন রে? আমার দাঁত নেই। দাঁত থাকলে তো কষাকষি করতে হবে, আমার দাঁত নেই, সবটা পড়ে গেছে। বাবা, নতুন দাঁত পাবে। দুধের দাঁত চলে গেলে আর দুধ পাবে তো পাবে। পৃথিবীর দাঁতগুলো দুধের দাঁত আছে, পড়ে গেলে আরো শক্ত দাঁতগুলো আসবে। হালেলুয়া। শুনছো না? শুনছো? তে দাঁত খসাখসি। তখন এ কথাটা শোনো, 43-43, ধার্মিকেরা
নিজের পিতার রাজ্যে, নিজের পিতার রাজ্যে। আপনার পিতা তাহলে কে আছে? এই পৃথিবীর পিতা? ও না, ও না, ও না, আপনার পিতা। ফ্রান্সিস অ্যাসিসি কি বললেন যখন তার পৃথিবীর পিতা তাকে অস্বীকার করে তার কাপড় পর্যন্ত তুলে নিয়ে, কাপড় আমার আছে বলে তুলে নিল, তখন সবটা ছেড়ে দিয়ে ফ্রান্সিস অ্যাসিসি কি বললেন? এখন আমি পিতাকে পেয়েছি, আমার স্বর্গস্থ পিতাকে পিতা বলে ডাকতে পারবে বলে। তখন একটা বিশপ তাকে একটা চাদর দিল, তাটা ওড়ে তার চাদরটা বেঁধে তা উলঙ্গটা ডেকে রাখলো। সে কি বললো? এখন আমি পিতাকে। তার জন্য স্বর্গস্থ পিতার সন্তান হওয়ার জন্য, হওয়ার পরে ফ্রান্সিস অ্যাসিসি সূর্যকে আমার ভাই, চন্দ্রমাকে আমার বোন বলে ডাকছে, শুনছিলেন? পিতার রাজ্যে মানে হচ্ছে আপনার পিতা পৃথিবীর পিতা নেই, পৃথিবীর পিতা পালক পিতা মাত্র, পালক দেখাশোনা করার দায়িত্ব পড়া একজন মাত্র। আপনার পিতার রাজ্যে সূর্যের মতো দীপ্তিমান হয়ে উঠবে। যার কান আছে শুনুক, যিশু বলেন সবাই শুনতে পারছেন, যার কান আছে শুনুক। পৃথিবীতে সকলে শুনুন, পিতার সদনে সূর্যের মতো দীপ্তিমান হবে। কারা? ধার্মিকেরা। খ্রিস্ট যিশু তার জন্য পৃথিবীতে এসেছে তোমাদের ধার্মিক বানাতে। যিশু বললেন তোমার পাপ আমাকে দিও, আমাকে গ্রহণ করো, আমি তোমাকে পবিত্র করছি, আমার রক্তে তোমাকে ধুয়ে উজ্জ্বল বস্ত্র দেব। মেষশাবকের রক্তে বস্ত্র ধুতে বলেছে, উজ্জ্বল হবে, সেই দীপ্তিমান সূর্যের মতো হয়ে আসছে। মানে হচ্ছে তুমি আর একটা রাজ্যের উত্তরাধিকারী আছো। তাই জীবনে আর একটা দৃষ্টিতে দেখতে শুরু করো। আজ যাত্রা করার আগে আমরা টিকিট রিজার্ভ করি না? যদি আমেরিকা যেতে চাই ইন্ডিয়া থেকে, প্রথমে প্লেন টিকিট রিজার্ভ করবো, তাই না? আজ সিস্টার শারন বলছে আমি ওটি করতে জেলারখালি যাব, কৃষ্ণার যাব, কিন্তু ও ট্রেন টিকিট বুকিং করার পরে কাল যাত্রা শুরু করবে, তাই না? তাহলে শুরু করবে। আমার টিকিট ছিল না, আমি কি শুরু করব? আমি বললাম তাহলে আমি কি করে যাব, আমার চলে আসার টিকিট নেই। তো সিস্টার বলেছেন আমি টিকিট করব, টিকিট বুকিং করা হয়েছে আমার, তাহলে আমি যেতে পারি। না হলে আমি এখান থেকে রওনা হই, ওখানে যাওয়ার সময় দাদা টিকিট কোথায়? টিকিট নেই। হ্যাঁ, টিকিট না থাকলে উঠতে পারবে না, টিকিট না থাকলে যেতে পারবে না, আপনাকে প্রবেশ নিষেধ করা হবে। তখন তুমি যেন কান্নাকাটি না করো। প্রিয়জন, পৃথিবীতে থাকার সময় স্বর্গে টিকিট রিজার্ভ করার পরে মাত্র এখানে জীবন শুরু করবে, না তো লাস্টে কাঁদবে, দাঁতে কষাকষি হবে, তখন কেউ তোমাকে সান্ত্বনা দিতে পারবে না। ধনী মানুষ কান্নাকাটি করলো নরকে, লাশ পাঠা বললো পাঠাই না, জল দিতে বললো জল দেই না, ও কষ্টের সীমা নেই। তখন তার চোখ খুলে গেল, দেখলো আমার পৃথিবী জীবন আমি নষ্ট করেছি। শুধু 120 বছরের জন্য 100 কোটি বছরের জীবন বাকি আছে। বাইবেল লেখা আছে, আমি আপনাদের ভিডিওতে বলেছিলাম, মানুষের পৃথিবীর জীবন সমুদ্রে যত ফোঁটা জল আছে এর মধ্যে 1 ফোঁটা জলের সমান, বাকি সমুদ্রে যত ফোঁটা জল আছে অনন্ত জীবনের সমান। পৃথিবী যত বালু আছে অনন্ত জীবনের সমান, তার মধ্যে একটা বালু কণা পৃথিবীর 120 বছর। তাহলে এই অনন্ত বছর আপনি যদি বিশ্বাস করেন, খ্রিস্টীয় ধর্মে যদি বিশ্বাস করে, যিশুকে বিশ্বাস করে, তবে এই ভিডিও আপনার জীবনে পরিবর্তন করবে। তার জন্য আমি বললাম পৃথিবীর জীবন প্রস্তুতি জীবন মাত্র আছে। এখানে কত পুরস্কার পেলেও, কত খাবার খেলেও কোনো লাভ নেই, অনন্তকালের জন্য কাজে লাগে না। তার জন্য একটা গান আছে, നേടിയതെല്ലാം നേടേണ്ടത് ആയിരുന്നില്ല എന്ന തിരിച്ചറിവ്। যা কিছু আমি আপন করেছি তা আমার নেই বুঝতে শুরু করে। আজ অব্দি যে জীবিত জীবন যাপন করেছে তা
যার জন্য জীবন যাপন করতে তার জন্য নেই যখন বুঝতে পারি, এটা জ্ঞান লাভ করে। যাই হোক, এখন এই ভিডিওতে আপনাকে স্বর্গীয় জীবনে স্বর্গারোহণের মর্ম কথা জানিয়েছিলাম। প্রিয়জন, টিকিট রিসার্ভ করার পরে মাত্র, স্বর্গের টিকিট রিসার্ভ করার পরে মাত্র পৃথিবী জীবন আমরা যাপন করি, না তো কাল আমরা কান্নাকাটি করতে যেন না হয়। আসুন আমরা যিশুকে ডেকে আরাধনা করি। যিশু ভালো, তিনি মহান, তার দয়া চিরস্থায়ী। যিশু ভালো, তিনি মহান, তার দয়া চিরস্থায়ী। জলস্রোতে কলতানে স্তুতি করা প্রশংসা স্তুতি গৌরব পরাক্রম জ্ঞান সম্মান যিশুকে। আমিন। প্রশংসা স্তুতি গৌরব পরাক্রম জ্ঞান সম্মান যিশুকে। যিশুর জন্য আশা করলাম, আমার দিকে ছুটে আসলো। যিশুর জন্য আশা করলাম, আমার দিকে ছুটে আসলো। বিনাশে খবর থেকে আমাদেরকে উদ্ধার করলে, বিনাশে খবর থেকে আমাদেরকে উদ্ধার করলে। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। প্রশংসা স্তুতি গৌরব পরাক্রম জ্ঞান সম্মান যিশুকে। প্রশংসা স্তুতি গৌরব পরাক্রম জ্ঞান সম্মান যিশুকে। আমার ঈশ্বর, আমার প্রভু, তুমি ছাড়া ভালো কিছু নেই। আমার ঈশ্বর, আমার প্রভু, তুমি ছাড়া কিছু নেই। পৃথিবীতে আমাদের জীবন তোমারই কৃপায় বেঁচে আছে। আমাদের জীবন তোমারই কৃপায় বেঁচে আছে। হাত তুলে দাঁড়িয়ে হালেলুয়া, 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 হালেলুয়া।
प्रशंसा स्तुति गौर पराक्रम ज्ञान सम्मान यीशु के आमीन प्रशंसा स्तुति गौर पराक्रम ज्ञान सम्मान यीशु के आमीन प्रशंसा स्तुति गौर पराक्रम ज्ञान सम्मान यीशु के आमीन प्रशंसा स्तुति गौर पराक्रम ज्ञान सम्मान यीशु के आमीन प्रशंसा स्तुति गौर पराक्रम ज्ञान सम्मान यीशु के आमीन प्रशंसा स्तुति कृष्ण जीशु सबकिछु समर्पण करी स्वर्गीय आशाय এই পার্থিব জীবন যাপন করি এবং প্রস্তুতি জীবন যাপন করি সমস্ত পাপ বন্ধন আমরা যেন আমাদের মধ্যে থেকে দূর করতে যেন পারি কৃষ্ণ যিশুর জন্য সূর্যের মতো দীপ্তিমান করতে পারি আমাদের সবকিছু সমর্পণ করি আরাধনা করে স্বর্গীয় আনন্দ যেন আমাদের মধ্যে ভরিয়ে যায় সমস্ত পৃথিবীর রোগ ব্যাধিগুলো দূর হয়ে যায় পৃথিবীর সমস্ত পৈশাচিক আক্রমণ তোমার শরীর থেকে দূর হয়ে যায় বন্ধন মুক্ত হো তুমি উজ্জ্বল হো তোমার শরীর অধিকার সম্বন্ধে আদেশ করে প্রার্থনা করে মুক্ত হো সমস্ত বন্ধন দেখে হালেলুয়া 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 জোরে স্তুতি করি প্রভু যিশু আরাধনা নামে এই পৃথিবী জীবনে প্রভুর আনন্দে যেন ভরে যাক স্বর্গীয় আনন্দে জীবন ভরে যাক হালেলুয়া 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 পরম পবিত্র সাক্রামেন্টের আশীর্বাদ গ্রহণ করো এবং এই ভিডিও প্রচার করতে অনুরোধ করি কালকে আজকে রবিবার দিন প্রভু যিশু স্বর্গারোহণ পর্বনে শুভেচ্ছা জানিয়ে অনুরোধ করি আজ থেকে বুধবার পর্যন্ত সাঁওতালি ভাষায় ডিভাইন ভার্সিটি সেন্টারে রিট্রিট চলবে যে সাঁওতালি ভাষায় রিট্রিট যোগদান করতে চাইলে আসবেন যোগদান করবেন রবিবার থেকে 12 তারিখ থেকে 14 তারিখ পর্যন্ত থাকবে আসতে অনুরোধ করছি তারপরে যুবক স্টুডেন্টের রিট্রিট আছে 19 তারিখ থেকে স্টুডেন্টের রিট্রিট আছে এবং 24 তারিখে 26 থেকে ইউথের বাইবেল সম্মেলন হচ্ছে চোপড়া ডিভাইন ভার্সিটি সেন্টারে মে মাসে 26 থেকে 3 দিনে বুধবার পর্যন্ত 3 দিনে ইউথ কনভেনশন হবে এবং 19 থেকে স্টুডেন্ট ছাত্র ছাত্রীদের জন্য বিশেষ প্রার্থনা সম্মেলন হবে